সবাই আমাকে চিনেন হয়তো, ভাই তাদের সাথে পরিচয় নাই। আমি আমার পরিচয়টা দিই। আমি কালিয়াটির সাথে আমার গ্রাম সিদরপুর। আমি ব্রাক এআই টেকনিশিয়ান হিসেবে আছি। আমি বিগত 6-7 বছর পা দিছি আমার কাজ। আমি এই এলাকার সবাইকে নিয়ে কাজ করি সর্বোচ্চ। আজকে ভাইরা যে প্রোগ্রামটা নিয়ে কথা বলছে বিষক্রিয়া, আমরা বিষের ব্যবহার, বিষের কুফল আপনারা এমন একজন কৃষক নাই যে প্রতিদিন উপভোগ করেন নাই। যে কোন বিষ, যে ইদানিং আমরা ফসলি জমিতে একটা কীটনাশক ছিটানো হয়েছে, এটার কতটুকু বিষক্রিয়া কতদিন থাকে এটা আমাদের খামারে কেউ জানে না। ধানের জমিতে ব্লাস্ট হওয়ার জন্য যে ওষুধটা ইউজ করা হয়েছে, এই ওষুধটা এত শক্তিশালী, অন্তত 40 দিন খেরের মধ্যে লাগিয়ে থাকে। এই ধান কাটার পরে এই খেরগুলো যখন আমরা আমাদের গবাদি প্রাণীদেরকে খাওয়ানো হচ্ছে, সাথে সাথে ওই গবাদি প্রাণীর লিভারে এগুলো আর অ্যাডজাস্ট না হওয়ার কারণে পাতলা পায়খানা হচ্ছে, এবং বেশি খাওয়ানোর কারণে পাতলা পায়খানা করতে করতে গরু ক্যালসিয়াম শর্ট হয়ে এবং হিটস্ট্রোক হয়ে মারা যাচ্ছে হঠাৎ করে। এবং আমরা বলতে পারতেছি না কী জন্য মারা যাচ্ছে, কি হইতেছে। যে আমি গরুর কিছু খাওয়াই না, শুধু খের খাওয়াই, আমার গরু কেন সুস্থ হয় না? আমরা হাজার হাজার টাকার ওষুধ খাওয়াইছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোনো সুস্থ হয় না। কিন্তু আপনার খেতে 15 দিন আগে কীটনাশক ইউজ করছেন, ক্ষেত মারানোর পরে এই খের আপনার গরুরে খাওয়াচ্ছেন, এই খের খাওয়ানোর কারণে আপনার গরু এরকম পাতলা পায়খানা দিচ্ছে। সেম ক্যাটাগরিতে আমাদের সদর উপজেলায় প্রতিদিনে এরকম একটা অভিযোগ আসছে যে আমার গরু হঠাৎ করে খের খেয়ে মারা যাচ্ছে। কেন খের খেয়ে মারা যাবে? এটার জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কথা হয়েছে, আমাদের যে ব্রাকের যে ডাক্তার আছে তারা কথা বলছে, তারা একটা মিটিং করছে। কী জন্য হয়? আমরা সর্বোচ্চ গ্রাম লেভেলে কাজ করি। আমাদের সার্জন যারা আছে তারা কিন্তু গ্রাম লেভেলে কাজ করে না। তখন আমরা খামারের কাছে যাই যে কী হয়েছে। আমি বিগত 10-15 দিন আগে একটা বড় একটা এর মুখোমুখি হয়েছে যে কি কীটনাশক। আমাকে একজন ফোন দিয়েছে যে ভাই আমার 2টা গরু হঠাৎ করে মরে যাচ্ছে, রাস্তার মধ্যে পড়ে গেছে। আমি গেছি, গিয়ে দেখি যে এটা খুব দূরে না, আমাদের কাছাকাছি দড়ি দেখি যে 2টা গরু পরে ধাপাইতেছে, মরে যাবে এরকম লক্ষণ। তখন আমি বলছি যে আপনি এটা কী করছেন? যে আমি গরুরে খের খাওয়াইছি আর পানি খাওয়াইছি, কুড়া খাওয়াইছি। উনি ওই কথা বলাতে আমি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম যে উনি গরুরে সার খাওয়াই ফেলছে। কুড়ার বস্তার উপরে সারের বস্তা রাখা ছিল, ওই সার চুয়ে চুয়ে কুড়ার মধ্যে মিশার কারণে যে নাইট্রোজেন পয়জনটা খাইছে, ওই নাইট্রেট পয়জনের বিষে ওই গরুটা মারা যাইতেছে। তার মানে ওই কীটনাশকের যে প্রভাব, আমরা খুবই সতর্কভাবে ইউজ করব। যদি সতর্কভাবে ইউজ না করি, আপনার কীটনাশক আপনাকে আপনাকে আঘাত করবে। আপনি মনে করছেন যে সাময়িক আমি কীটনাশক দিয়ে আমার ফসল ভালো করছি, এই ক্ষতিকর কীটনাশক 1 দিন পরে 2 দিন পরে আপনাকে হিট করবে। সতর্কভাবে কীটনাশক ইউজ করবেন। আর আমি ডাক্তার হিসেবে কথা দিচ্ছি যে আমি সর্বোচ্চ, আমি যতটুকু শ্রম দিতাম এর থেকেও বেশি শ্রম আপনাদের পাশে দিব, রাত দিন 24 ঘন্টা দিব। আমার ঊর্ধ্বতন যে ডাক্তার আছেন, আমাদের ভেটেরিনারি সার্জন আছেন, আমাদের ব্রাক থেকে আরও 3 জন সার্জন আমাদের সদরে নিয়োগ আছে। আমাদের স্মরণ করলে আমরা অবশ্যই আসি, কিন্তু কেউ চায় না যে আমার গরুর এই সমস্যা হয়েছে, কোনো ডাক্তারের কাছে যাবে না, নিজে নিজে ওষুধ খাওয়ায়া গরুর অবস্থান ক্ষতি না করে সদর হাসপাতাল আছে, আমরা এখানে যোগাযোগ করবেন, ওইখানে সার্জন আছে, আপনাকে পরামর্শ দিবে। এছাড়া আমরা সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে অনুষ্ঠান আয়োজন করার জন্য। ভাইকে অনেক ধন্যবাদ, ভাইয়ের সাথে আজকে পরিচয় হয়েছে। আগামী প্রোগ্রামে আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।